একে তো ধৃতরাষ্ট্র অত্যন্ত চিন্তিত ছিলেন পাণ্ডুদের বীরত্ব ও রাজ্য বিস্তার দেখে, অন্যদিকে আবার হস্তিনাপুরের নাগরিকেরা যুধিষ্ঠিরের রাজ্য পরিচালনায় অত্যন্ত খুশি ছিলেন। সবাই তাকেই রাজা হিসেবে চাইছিলেন। আর দুর্যোধন সেই দেখে ঈর্ষান্বিত হয়ে তার পিতাকে এসে বললেন যে এভাবেই যদি চলতে থাকে তাহলে পাণ্ডুর পুত্রদের পর তার পুত্ররা আবার হস্তিনাপুরের সিংহাসনে বসবে, আর কৌরবদের অন্যের ওপর নির্ভর করে সারা জীবন বসে থাকতে হবে। তার থেকে এমন কিছু করা উচিত যা কণিকার নীতি অনুযায়ী যাতে পাণ্ডুদের সমূলে উপড়ানো যায়। এরপর দুর্যোধন, দুঃশাসন, কর্ণ ও শকুনি চারজনে মিলে পরিকল্পনা করে স্থির করলো যে পাণ্ডুদের বর্ণাবর্তে পাঠিয়ে দিতে হবে। দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র বললেন যে সর্বদা পুণ্যনিষ্ঠ পাণ্ডু তার সকল আত্মীয় স্বজনের প্রতি, বিশেষ করে তার প্রতি সর্বদাই কর্তব্যপরায়ণ আচরণ করতেন। তিনি জাগতিক ভোগবিলাসকে প্রায় গ্রাহ্যই করতেন না, বরং ভীষণ নিষ্ঠার সাথে সবকিছু, এমনকি রাজ্যও তাকেই দান করেছিলেন। তার পুত্র তার মতোই যে পুণ্যনিষ্ঠ এবং সর্বগুণ সম্পন্ন হবে সেটাই তো স্বাভাবিক। দুর্যোধন কিন্তু বললেন যে যেখানে হস্তিনাপুরে তাদেরও যথেষ্ট অধিকার আছে সেখানে বার্নাবর্ততে ওদেরকে নির্বাসিত করা যায়, কিন্তু দুর্যোধন আরো বললেন যে তাদেরকে না হয় আবার ফিরে নিয়ে আসা হবে যখন তিনি হস্তিনাপুরের রাজা হবেন, তখন কুন্তী তার পুত্রদের নিয়ে আবার ফিরে আসতে পারে। কি হলো এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।